সাবধান, শুধু খতিয়ান থাকলেই এখন আর জমির মালিক নন, বদলে গেল নিয়ম। আপনার নামে কি পৈতৃক সূত্রের বড় একখানা খতিয়ান আছে? ভাবছেন খতিয়ানে নাম থাকাই মালিকানার শেষ কথা? তবে সাবধান, নতুন ভূমি আইন আর ডিজিটাল সার্ভের যুগে আপনার ওই পুরনো খতিয়ানটি এখন একটি কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। যদি না আপনার কাছে সঠিক দলিল আর হালনাগাদ নামজারি থাকে। হাজার হাজার মানুষ আজ পৈতৃক জমি হারিয়ে পথে বসছেন শুধু এই একটি ভুলের কারণে। কেন শুধু খতিয়ান দিয়ে মালিক হওয়ার দিন শেষ হয়ে গেল তা জানতে আজকের এই ঘটনাটি মন দিয়ে শুনুন। ভিউয়ার্স, কেরানীগঞ্জের স্থানীয় বাসিন্দা চান্দু মিয়া, তার দাদার আমলের RS খতিয়ান 5% জমি রেকর্ড করা ছিল। চান্দু মিয়া জানতেন খতিয়ানে নাম আছে মানেই তিনি জমির মালিক। এই আত্মবিশ্বাসে তিনি বছরের পর বছর কোনো দলিল না খুঁজে বা নিজের নামে আলাদা করে নামজারি মিউটেশন না করে জমিটি ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি যখন এই এলাকায় নতুন ডিজিটাল সার্ভে এবং সরকারি উন্নয়ন কাজ শুরু হলো, তখন দেখা গেল পার্শ্ববর্তী এক পক্ষ একটি পুরনো বায়না দলিল এবং অনেক আগের একটি নামজারির কাগজ দেখিয়ে ওই জমির দাবি করছে। চান্দু মিয়া তার খতিয়ান নিয়ে ভূমি অফিসে গেলেও বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 অনুযায়ী দেখা গেল শুধুমাত্র খতিয়ান দিয়ে মালিকানা প্রমাণ করা এখন প্রায় অসম্ভব, যদি না তার বিপরীতে বৈধ কোনো হস্তান্তরের দলিল থাকে। চান্দু মিয়া ভেবেছিলেন খতিয়ানই সব, কিন্তু আইন বলছে খতিয়ান কেবল দখলের বা কর প্রদানের একটি রেকর্ড মাত্র। এটি মালিকানার চূড়ান্ত দলিল নয়। সঠিক সময়ে নামজারি না করা এবং মূল দলিল সংরক্ষণ না করায় আজ চান্দু মিয়াকে তার পৈতৃক জমি ফিরে পেতে কোর্টের বারান্দায় দৌড়াতে হচ্ছে।